বেশি না, সপ্তাহখানেক আগে আমরা আরব আমিরাতের কাছে নাকানি চুবানি খেয়েছি। এই যে সপ্তাহখানেক আগে, এই যে এখানে ভিজা, এই যে পানি এখনো ভিজা, এই যে নাকানি নাকানি চুবানি খেয়েছি আরব আমিরাতের কাছে। এখন পাকিস্তানের সাথে আজ থেকে আমাদের শুরু হচ্ছে 3 টি-20 ম্যাচ। আজকে এটার প্রথম ম্যাচ। এখন কি আমরা বাকি গোসলটা যে বাকি আছে সেটা করব? গরম কিন্তু অত্যাধিক অত্যাধিক পড়ছে, কিন্তু ইচ্ছা করলে গোসলটা কিন্তু আমরা ওইখানে সাইরে নিতে পারি। না কি আবার বাংলাদেশ উল্টা পাকিস্তানকে শীত করে ফালাই দেবে? একটু আলোচনা করব। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ নিয়ে, যা শুরু হচ্ছে আজ রাত 9টায়। বাংলাদেশ ইতিমধ্যে নাকানি চুবানি আছাড় খেয়ে পড়া, শীত হয়ে পড়া যা যা আছে ইতিমধ্যে আমরা আরব আমিরাতের সাথে পড়েছি এবং করেছি। চুল এখনো ভিজা আছে, এই যে সুবাইছে সুবাইছে সুবাই এখনো ভিজা। এখন বাংলাদেশের যেই পারফরমেন্স, আমরা 3-0তেই আরব আমিরাতের কাছে হারার কথা ছিল, কিন্তু ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, সেইটা প্রমাণ করতে গিয়ে বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে গেছে। এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে। দেখেন, ওপেনিংয়ে আমার কাছে মনে হয় না কোনো রকম পরিবর্তন আসতে পারে। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যথারীতি ওপেন করবে, এবং দুইজনের উপরে বাংলাদেশের ভরসা থাকবে অসীম রকমের ভরসা থাকবে, কারণ আমাদের দুইজন ব্যাটসম্যান, এই দুজনই শুধুমাত্র ফর্মে আছে, আর ফর্মে আছে জাকির আলী। এই 3টা ব্যাটসম্যান আমাদের ফর্মে আছে, আর সবাই আমরা লাড্ডু গুড্ডু, আসবো যাবো, খানাপিনা হবে, পিকনিক হবে, এই টাইপের ব্যাটসম্যান আমাদের। এখন এই দুজনের উপর ভরসা থাকবে, দুজনের একজন বড় স্কোর করতে হবে। 100 হলে 100, না হয় 50 আপ, আর না হয় দুজনকে 50 করতে হবে, তাহলে বাংলাদেশের স্কোর 150 পেরোবে। আর যদি এই দুজন শুরুতে ফ্লপ হয়ে যায়, তাহলে বাংলাদেশ 150 রানও করতে পারবে না। তারপরে ওপেনিং এর পরে আসবে ওয়ান ডাউনে আসবে আমাদের লিটন কুমার দাস। একেবারেই ফর্মে নাই, সে আগে রেডি হয়ে থাকে, বল ছাড়ার আগে সে আগেই সিদ্ধান্ত নিয়ে নেয়, এই বলটা আমি পুল করব, এই বলটা আমি স্কোয়ার ড্রাইভ করব, এই বলটা আমি ডাউন উইকেট যাব। আগে আমাদের সিদ্ধান্ত কনফার্ম হয়ে যায়। এখন মনে করেন যে একটা পুল করার সিদ্ধান্ত নিছি, ব্যাটসম্যান বল করলো ইউআরকার, আমরা পুল করব, সিদ্ধান্ত থেকে আমরা কখনো পিছপা হব না। তারপরে আসেন আমাদের তাহিদ হৃদয় অফ স্টাম্পে অন্ধ, অফ স্টাম্পের বল সে খেলতে পারে না লেগ স্টাম্প ছাড়া। সুতরাং বলাররা যদি যাই না ফেলে, এই কাহিনী অলরেডি যাই না ফেলছে, প্রত্যেকটা দলে তো অ্যানালাইসিস করে না, ওরা যাই না গেছে যে আমাদের অফ স্টাম্পে দুর্বলতা তাহিদ হৃদয়, সুতরাং অফ স্টাম্পে বল দেবে, সে আউট হয়ে যাবে। সে নিজেও জানে না কেন ডাউন উইকেট আসে মাঝে মাঝে, কারণ সে জানে যে অফ স্টাম্পে বলটা দিলে সে আউট হয়ে যাবে বা খেলতে পারবে না, যার কারণে সে ডাউন উইকেট আসার ট্রাই করে। তারপরে আসেন আমাদের নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত যদি খেলে, নাজমুল হোসেন শান্ত ফর্মে যে পরিমাণ আছে, সেটা আসলে টি-20 ফর্ম বলা যায় না। এটা ওয়ান ডে ম্যাচ, টেস্ট ম্যাচ হলে ঠিক আছে, টি-20তে সে ভালো করতে পারবে না। তারপরে আসেন আমাদের শেখ মেহেদি, 5 নাম্বারকে তাকে 5 নাম্বার তাকে জোর করে নামানো হচ্ছে, কিন্তু রান করতে পারতেছে না। 3 ম্যাচে 3টা লাড্ডু মারছে। আর আউটের ধরন যদি আপনি দেখেন, 9 বলে 2 রান, 5 বলে 0। এর চাইতে নামার চাইতে না নামানো ভালো। এর চাইতে আমাদের মুস্তাফিজ যদি ইনজুর্ড না হইতো, মুস্তাফিজকে ওর জায়গায় খেললে আরো ভালো হইতো। এখন আসেন জাকির আলী অনিক, যে 3জন ব্যাটসম্যানের কথা আমি বলেছিলাম, জাকির আলী অনিক এই 3জনের ভিতরে একজন। জাকির আলী অনিক হয়তো টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড না, কিন্তু সে এইভাবে খেলেই রান করে। অনেকেই আছে যারা টেকনিক্যালি সাউন্ড না, কিন্তু রান করতে পারে, এর মধ্যে একজন জাকির আলী অনিক। লেগ স্টাম্পের খুব বেশি শক্তিশালী, অফ স্টাম্পে আগে দুর্বল ছিল, কিন্তু অফ স্টাম্পে ইদানিং কিছুটা ইমপ্রুভ হয়েছে। তার ব্যাটিং ধরার স্টাইল হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু ভাই পছন্দ তো আমাদের লিটন কুমারের দাসের ব্যাটিং স্টাইল সবচেয়ে বেশি পছন্দ। মনে হয় যে রং তুলির আঁচড় দিয়ে যায়, কিন্তু রান তো করতে পারে না ভাই। আঁচড় দিয়ে কি করবো? মোনালিসার ছবি দিয়ে আমরা কি করবো যদি রান না করতে পারে? এই যে লর্ড শান্ত, এত স্টাইলিশ ব্যাটসম্যান, রান তো করতে পারে না ভাই। সুতরাং আমাদের স্টাইলিস্টের দরকার নেই, আমাদের রান দরকার। জাকির আলী অনিক সেই জায়গায় সাকসেসফুল রান করার ক্ষেত্রে, সুতরাং জাকির আলী অনিকের উপর একটা আশা ভরসা থাকবে। এই গেল আমাদের ব্যাটিং অর্ডার। লাস্টে হয়তো লোয়ার অর্ডারে যারা খেলবে,
হাসান মাহমুদ, শরীফুল ওরা মোটামুটি রান করছে। আরব আমিরাতের লাস্ট ম্যাচে তো আমরা 100 রানের মধ্যে অল আউট হয়ে যেতে লাগছিলাম, ওই যে 163 পর্যন্ত নিয়ে গেছে তো এই বোলাররা। সুতরাং এই বোলারদের উপরে কিছুটা ভরসা আছে, লাস্ট মুহূর্তে কিছু রান করতে পারবে। তো এই তিনজন ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করবে আমাদের দলের রানটা কত। আর পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান এমন একটা দল এই মুহূর্তে আছে, আপনার শাহিন আফ্রিদি নেই, বাবর আজম নাই, রেজওয়ান নাই। রেজওয়ান কিন্তু ভালো ব্যাটসম্যান। শাহিন আফ্রিদি 1 নম্বর বোলার ইন্ডিয়া পাকিস্তানের এই মুহূর্তে। এরা মানে রেস্টে আছে, যেহেতু পিএসএল খেলছে মাত্র, ওদেরকে রেস্ট দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ যেই দলটার সাথে খেলছে এটা তুলনামূলকভাবে একটু দুর্বল। একটু দুর্বল মানে ওদের সেরা দল এটা না, যেহেতু এই তিনজন খেলছে না। সুতরাং এই দলের বিপক্ষে যদি আমরা নাকানি সুবানি কিংবা গোসল করিয়া চলে আসি, তাহলে এর সাথে লজ্জাজনক আর কিছু থাকবে না। যদিও লজ্জাজনক শব্দটা আমি ইউজ করতে চাই না, কারণ ক্রিকেট এটার ভিতরে লজ্জার কিছু নেই। আর আমাদের তো এমনি তো নাই লজ্জা সরম, কারণ আমরা আমিরাতের সাথে হারছি, আমেরিকার সাথে আমরা সিরিজ হারছি। এখানে লজ্জা সরম কি? আমরা তো উলঙ্গ অবস্থা এমনিতেই আছি, আমাদের আর কি খুলবে বলেন? খোলার ভয়, কাপড় চোপড় খুলে রাখার ভয় তারই থাকে যার পরনে কাপড় চোপড় আছে। যেহেতু আমাদের কিছু নাই, এমনিতে উলঙ্গ অবস্থা, কি করবে বল? কিছু রাখা যাওয়ার কিছু নেই, যা আছে এটা আমাদের নিজস্ব জিনিস, আর কিছু রাখার ওদের অধিকার নাই, আর রাখতে পারবে না। সুতরাং এই দলটার সাথে বাংলাদেশের জিতা উচিত। জিততে পারবে কি পারবে না সেটা খেলায় মাঠে দেখা যাবে। যে দল ভালো পারফর্ম করবে সেই দল জিতবে। তবে তুলনামূলকভাবে পাকিস্তানের এই 3টা প্লেয়ারকে রেস্ট দেওয়াতে টিমটা শক্তিশালী না, বাংলাদেশের জিতা উচিত। দেখা যাক কি হয়, জিতে কিনা দেখা যাবে আজ রাত 9টায়।